ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে মিস করতেছি। এই সোনার বাংলাদেশে হঠাৎ করেই কি এমন হলো যে এবার রাগ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে প্রস্তুত হয়েছেন বাংলাদেশের একসময়ের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চলেন সেই ইলিয়াস কাঞ্চন কি বলে তার নিজের মুখে তা শুনে আসা যাক। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো? জুড়ে বলেন আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়। আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গুনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। শুধু তাই নয়, আওয়ামী লীগের সময় সোয়াবিন তেল তো খাট ভরে রাখত আওয়ামী লীগ সরকারের কর্মীরা, কিন্তু এখন আওয়ামী লীগ সরকার তো আর নেই। তারপরেও পবিত্র রমজান মাসে তেলের দাম এত বৃদ্ধি কেন জানতে চায় সাধারণ জনতা। একটা ছোট্ট একটা তরমুজের দাম 300 টাকা। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো? এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে মিস করতেছি। শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি। আমরা রেসিপি পাই না। কাঁঠালের বার্গার সিন্ডিকেট আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি? উনি উপরে ফেরেস্তা করতেছে, আমরাই করতেছি। আগে সিন্ডিকেট হতেছি, এখন সিন্ডিকেট হতে যায়। আপনি তরমুজ দেখেন, একটা ছোট্ট একটা তরমুজের দাম 300 টাকা। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো? তরমুজ হবে কেজি, তরমুজ হবে পিস হিসাবে। আপনি একটা ছোট্ট একটা তরমুজের দাম 300 টাকা, 70 টাকা কেজি বলে একটা তরমুজ। এটা কি সম্ভব? সে ফেরানোর যুগে আমরা এখন রয়ে গেছি। বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায়, সব জিনিসের প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায়, আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন? বাংলাদেশে দেখেন আপনার তেলের সমাপ্তি করতেছে। আপনার তেল আগে আছে। আমার একটা কথা, আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো। এখন তেল কোথায় যাচ্ছে? অন্যদিকে এবার ছাত্রদের নতুন দলকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে। এছাড়াও এবার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নতুন দলকে ধুয়ে দিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এই দলের কোন রাজনৈতিক আদর্শ কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। কি বললো নাহিদ ভাই? সেকেন্ড রিপাবলিক তুমি বুঝো? গণপরিষদ ইলেকশন করবে তারা। গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? সমন্বয়কের কোটা দিয়ে এখন চাঁদাবাজি হচ্ছে, সেই সাথে দিনে দিনে ভিতরে ভিতরে সমন্বয়করা বিশাল বড় জায়গা দখল করছে বলে মনে করেন এই ছাত্র অধিকার পরিষদের কর্মীরা। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য 50 লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছি, এই যে বাংলাদেশের 5 আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম, এর ফলাফলটা কি এখন দেখছেন? এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছেন। চাঁদাবাজি করছেন না, বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। একটি সময় ছিল যেমন করোনা ভাইরাস চলাকালীন সময় পুলিশের গাড়ির শব্দ শুনলেই কে যে কোন দিকে দৌড় দিত, আর এখন এমন সময় এসেছে নিজে ভুল করে রং সাইডে গাড়ি পার্কিং করে ক্ষমতার দাপটে পুলিশের সার্জেন্টকে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এক ক্ষমতাশীল ব্যক্তি, যা এখন রীতিমতো সেই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান না করলে নিজেরা সব জায়গায় মাতাবুরি করলে আইনশৃঙ্খলা বাহিনীর দরকার হয় কেন? পরিশেষে বলতেই হয়, এবার যদি এই অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মতো যদি আবারও দেশের সাধারণ জনগণ খেপে যায়, তাহলে এই সরকার থেকে শুরু করে উপদেষ্টারা সহ এবং সমন্বয়কদের কি হতে পারে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আগে 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো।
এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। হকার আমির আলীর কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। এনে আছি 35 বছর যাবত, এই বাইতুল মোকাররম বহুত চাইছে, বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।